হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন উইথ রূপক। তো আজকে আমি তোমাদের সাথে পিএসসির পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশান আউট হয়েছে পিএসসি মিসলেনিয়াস, তার জন্য যে সিলেবাস রয়েছে প্রিলিমস এবং মেইনসের জন্য, সেই সিলেবাসকে বেস করে একদম স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় আলোচনা করব। অর্থাৎ কোন কোন সাইট থেকে তোমাদেরকে পড়তে হবে সেই স্পেসিফিক সাইটগুলো তোমরা কিন্তু ভিডিওতে জানতে পারবে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তো তার আগে বলে রাখি যে এই যে মিসলেনিয়াস পরীক্ষা, তার জন্য যে এজ লিমিটেশান, কোয়ালিফিকেশান, কত টাকা ফিস জমা দিতে হবে, সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি মনে করো যে ফার্স্টে ওই ভিডিওটা দেখে নেবে, তো দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখ কী বলা হয়েছে, WBPSC মিসলেনিয়াস 2026 যে এক্সামটার ব্যাপারে বলছে সেটা হচ্ছে মিসলেনিয়াস। মনে রাখো, প্রিলিমস অ্যান্ড মেইনস সিলেবাস ফুল গাইড, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। দেখো, এক্সাম ওভারভিউ অর্থাৎ কী এক্সাম, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এক্সাম, সেটা তোমরা সবাই জানো। আচ্ছা, স্টেজেস অর্থাৎ এই যে পরীক্ষাটা যে দেবে যে তোমরা, তার জন্য 3টে স্টেজ রয়েছে, প্রিলিমিনারি, মেইন আর ইন্টারভিউ। অর্থাৎ 3টে স্টেজে কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। নেক্সট কী বলে, সিলেকশন প্রসেস কী হবে, তোমরা যে 3টে পরীক্ষা দেবে সেই 3টে পরীক্ষাকে কেন্দ্র করে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ প্রিলিমিনারি এবং মেইন, ঠিক আছে, এই দুটো পরীক্ষায় যখন তোমরা কোয়ালিফাই করবে তখন তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে কোয়ালিফাই করার পরে কিন্তু তোমরা সিলেক্টেড হবে। নেক্সট কী বলে, দেখো, প্রিলিমিনারি পরীক্ষার যে প্যাটার্ন, 200 মার্কসে পরীক্ষা হবে, ঠিক আছে, 100টা কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে। আচ্ছা, এখানে দেখো বুঝতে হবে যে সময় কতটা বলা হয়, যে সময় হচ্ছে তোমাদের 150 মিনিট সময় রয়েছে, অর্থাৎ 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা সময় থাকছে। কোয়েশ্চেনের টাইপ কী থাকছে, MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। তোমরা পরীক্ষাতে যাবে, পরীক্ষার সেন্টারে দেখবে MCQ কোয়েশ্চেন রয়েছে, তোমাদেরকে অপশান দেওয়া হবে প্রতিটা কোয়েশ্চেনের জন্য, 4টে করে অপশান দেওয়া হবে। সেই 4টে করে অপশানের মধ্যে থেকে যেটা সঠিক উত্তর সেটাকে টিক মারবে। টিক মারার পর সেটা কী করবো, MR শিটে গোল করে শ্যাডো করতে হবে। নেক্সট কি, নেগেটিভ মার্কিং কিন্তু অ্যাপ্লাই থাকছে এর মধ্যে, অর্থাৎ ভুল যদি তোমরা উত্তর লিখে আসো তাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। এটা মনে রেখো, এই নাম্বার মেরিট লিস্টে যোগ হয় না, অর্থাৎ তোমরা যে প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তার জন্য যে নাম্বার সেটা কিন্তু মেইন পরীক্ষাতে কোনোভাবে যোগ হবে না। নেক্সট দেখো, প্রিলিমিনারি সাবজেক্টস ব্রেকডাউন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেটা ভালো করে দেখে নাও। জেনারেল স্টাডিজের জন্য থাকছে 150 মার্কস, অর্থাৎ 75 কোয়েশ্চেন্স থাকছে, 75টা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য 150টা নাম্বার থাকছে। এটা জেনারেল স্টাডিজের কথা বললাম। নেক্সট দেখো, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, তার জন্য কত নাম্বার থাকছে, 50 মার্কস থাকছে। 50 মার্কস অর্থাৎ 25 কোয়েশ্চেন্স থাকছে, 25টা কোয়েশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে তোমাদের অঙ্কের জন্য, ঠিক আছে? এটা মনে রাখো। তাহলে প্রিলিমিনারি পরীক্ষাতে কি হচ্ছে, জেনারেল স্টাডিজ থেকে কোয়েশ্চেন আসছে আর অ্যারিথমেটিক থেকে আসছে, এই দুটো অংশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট দেখো, প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি মানে কি, ইতিহাস থেকে কী পড়তে হবে, এনশিয়েন্ট ইন্ডিয়া, সিন্ধু সভ্যতা, মৌর্য, গুপ্ত বংশ, ঠিক আছে। নেক্সট দেখো, মিডিয়াভেল থেকে কী পড়তে হবে, সুলতানি ও মুঘল যুগ। নেক্সট মডার্ন ইন্ডিয়া, 1857 সালের মহাবিদ্রোহ। নেক্সট কী বলা আছে, ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রাম ও গান্ধী যুগ। তারপরে কী বলা হয়েছে, গুরুত্বপূর্ণ লিডার্স ও তাদের বই, সংবাদপত্র, অর্থাৎ যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 সালে, যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহতে যে সমস্ত লিডাররা অংশগ্রহণ করেছিলেন তাদের যে সমস্ত বইপত্র বা তাদের যে সমস্ত কৃতিত্ব, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট দেখো, জিওগ্রাফি থেকে কী পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি, নদ নদী, পর্বত, জলবায়ু, অর্থাৎ ভারতের যে ভূগোল, সেই ভূগোল থেকে কী পড়তে হবে, নদ নদী, পর্বত, ঠিক আছে, জলবায়ু, এগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে। ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভূগোল সেটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। পশ্চিমবঙ্গের জেলা, নদ নদী, খনিজ সম্পদ, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে ধরে ধরে কিন্তু জানতে হবে। নেক্সট কী বলা আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছু বেসিক্স কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপরে দেখো, ইন্ডিয়ান পলিটি অর্থাৎ সংবিধানের কী কী সাইট পড়তে হবে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস,
প্রিএমবেল অর্থাৎ প্রস্তাবনা। নেক্সট কী বলা আছে, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, পিএম, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। নেক্সট কী বলা আছে, স্টেট গভর্নমেন্ট, গভর্নর, সিএম ও পঞ্চায়েত ব্যবস্থা, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। নেক্সট দেখো, ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ অর্থনীতি, অর্থনীতি থেকে কী পড়তে হবে, জিডিপি, ইনফ্লেশন, জিএনআই এর বেসিক্স, 5 ইয়ার প্ল্যানস অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনা। নেক্সট ব্যাংকিং, আরবিআই ও মুদ্রানীতি। নেক্সট কী বলা আছে, গভর্নমেন্ট স্কিমস অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প সেগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। তারপরে কী বলা হয় দেখো, ইউনিয়ন বাজেট ও ইকোনমিক সার্ভে, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে ইকোনমি থেকে। নেক্সট দেখো, সায়েন্স অ্যান্ড সিএ, সিএ কথার মানেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর সায়েন্স কথার মানে হচ্ছে বিজ্ঞান, মানে বিজ্ঞান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী পড়তে হবে সেগুলো দেখে নাও। জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে কী কী পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বেসিক কনসেপ্টস। এছাড়াও দৈনন্দিন জীবনের যে বিজ্ঞান রয়েছে সেগুলোর উপরে কিন্তু তোমাদেরকে জোর দিতে হবে। নেক্সট কী বলা যায়, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ যে সাম্প্রতিক যে ঘটনাবলী হয় সেগুলোকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য কী কী পড়তে হবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ ঘটনা, স্পোর্টস, অ্যাওয়ার্ডস ও সরকারি অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ঘটনাবলী হয়েছে বা হয়ে থাকছে সেগুলো সম্পর্কে তোমাদের ডিটেলসে কিন্তু জানতে হবে, সেটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, এবং তার মধ্যে পড়ছে কি স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এই সমস্ত বিষয়। নেক্সট দেখো, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক কথার মানে হলো পাটিগণিত, অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের কী কী পড়তে হবে সেগুলো ভালো করে দেখে নাও। পার্সেন্টেজ, পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ, এছাড়াও পড়তে হবে রেশিও, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি থেকে তোমাদের অঙ্ক আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় ও দূরত্বের অঙ্ক, ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে পড়ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। নেক্সট দেখো, এভারেজ, এইচসিএফ অ্যান্ড এলসিএম, এভারেজ কথার মানে হলো গড়, এইচসিএম অ্যান্ড এলসিএম মানে হচ্ছে তোমার লসাগু গসাগু, এগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। নেক্সট দেখো, মেইন এক্সামিনেশন, এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা ছিল প্রিলিমিনারি, প্রিলিমিনারির জন্য যেগুলো পড়তে হবে সেগুলো আলোচনা করলাম। এবার হচ্ছে মেইন এক্সাম অর্থাৎ সেকেন্ড যে এক্সামটা তোমাদেরকে দিতে হবে, সেটা কীরকম এক্সাম, ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ বর্ণনামূলক যে এক্সাম সেটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে মেইন এক্সাম। তো এতক্ষণ যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো তোমরা যদি ঠিক করে বুঝতে পারো, ঠিকঠাকভাবে যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো, তাহলে কমেন্টে ইয়েস লেখো এবং পরবর্তী অংশটা দেখতে থাকো। আচ্ছা দেখো, এর জন্য কি রয়েছে, তোমাদের 450 মার্কস রয়েছে, অর্থাৎ 450 নাম্বার থাকছে। রাইটিং ইজ, আচ্ছা রাইটিংয়ের উপর বেস করে কিন্তু তোমাদের এই এক্সামটা মানে সেকেন্ড পার্টটা হচ্ছে, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষা ছিল এমসিকিউ, আর মেইন পরীক্ষাটা হচ্ছে রাইটিংকে বেস করে। তো মেইন যে পেপার সেটার মধ্যে কী থাকছে, পেপার 1 হচ্ছে ইংলিশ, তার জন্য কী থাকছে দেখো, ড্রাফটিং অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকছে, ড্রাফটিং, ঠিক আছে। ড্রাফটিং হচ্ছে কি রিপোর্ট রাইটিং ফ্রম গিভেন পয়েন্টস, অর্থাৎ তোমাদেরকে পয়েন্টস দেওয়া হবে, সেই পয়েন্টসকে বেস করে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে। তারপর দেখো ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশন কি বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তারপরে কী করতে হবে দেখো, প্রেসিজ রাইটিং, প্রেসিজ রাইটিং অ্যান্ড গ্রামার, ঠিক আছে। তো রাইটিংয়ে দেখো কী হচ্ছে, তাহলে ইংলিশের ক্ষেত্রে তোমাদের 3টে জিনিস থাকছে, ড্রাফটিং, ট্রান্সলেশন আর প্রেসিজ, এটা মনে রেখো। আচ্ছা এখানে স্ট্যান্ডার্ডিটি যেটা মনে রাখতে হবে যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 লেভেলের যে রাইটিং রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, মেন পেপার 2, মেন পেপার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ যার যেটা রয়েছে তার মধ্যে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলির মধ্যে কী থাকছে, প্রতিবেদন রচনা, ঠিক আছে, যত রিপোর্ট। ট্রান্সলেশন থাকছে ইংলিশ টু বেঙ্গলি, আর কম্পোজিশনের মধ্যে কী থাকছে, সারাংশ লিখন ও ব্যাকরণ অর্থাৎ গ্রামার। এগুলো হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 2 এর পেপার 2 এর মধ্যে থাকছে, এটা মনে রাখো, ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো, মেন পেপার 3 অর্থাৎ জিএস ও ম্যাথ, ঠিক আছে, জিএস ও ম্যাথের মধ্যে থাকছে কি, গ্রুপ এ যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, তার মধ্যে থাকছে মার্কস 100 মার্কস থাকছে, ডেসক্রিপটিভ জিকে কোয়েশ্চেন্স থাকছে, বেঙ্গলি অথবা ইংলিশে লেখা যায়, অর্থাৎ তুমি বাংলাতেও লিখতে পারো, যদি মনে করো ইংলিশেও লিখতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। গ্রুপ বিতে কী থাকছে, মার্কস 50 থাকছে, তার মধ্যে কি মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথস অর্থাৎ মাধ্যমিক লেভেলে যে সমস্ত অঙ্ক থাকে সেই লেভেলের অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে সেরকম টাইপের, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের মেইনের ক্ষেত্রে পেপার 3 জিএস ও ম্যাথের ক্ষেত্রে বললাম, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক
জেনারেল স্টাডিজ 100 নাম্বার থাকছে, অ্যারিথমেটিক 50 নাম্বার থাকছে, এটা মনে রেখো। তো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল লাগে, যদি মনে হয় যে তোমরা ভিডিওটি দেখে কিছু বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং বুঝতে পারলে কমেন্টে ইয়েস লেখো। নেক্সট দেখো, তোমাদের এটা তো সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এছাড়াও দেখো কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো কিনা ফোকাস করতে হবে। কি প্রিলিমিনারি থেকে প্রথমে ভালো করে ফোকাস করো, কারণ প্রিলিমিনারি ক্র্যাক না করলে কিন্তু তোমরা সেকেন্ড পরীক্ষা অর্থাৎ মেইনের জন্য কোয়ালিফাই হবে না। ঠিক আছে, এটা মনে রাখো। রেগুলার প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। আর রাইটিং স্কিলের ক্ষেত্রে কী করতে হবে, সপ্তাহে অন্তত 3টে রাইটিং তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। 3টে রাইটিং না, সরি, 3 দিন প্র্যাকটিস করবে, এটা মনে রেখো। ঠিক আছে, চেষ্টা করবে কি তোমাদেরকে মক টেস্ট দিতে হবে ফাইনালি পরীক্ষার জন্য, কারণ মক টেস্ট না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের কতটা স্কিল তৈরি হলো বা তোমরা পরীক্ষার জন্য এলিজিবল হবে কি না সেটাই। তোমাদের লাস্টে একটাই কথা বলছি, দেখো তোমরা ভিডিওটা দেখছো, দেখার পরে যদি উপকৃত হচ্ছ, যদি মনে হয় যে না ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ, তাহলে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তারাও দেখতে পারবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কী হবে, তোমরা এরকম টাইপের ভিডিওগুলো পেয়ে যাবে।